প্রতিষ্ঠার ১ বছর নাম বেরোতেই গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ছাত্র সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে একথা জানানো হয়। ছাত্র জনতার যে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলো, সেই আন্দোলনের সামনে সারিতে ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা। এ সংগঠনের দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। গেল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ছাত্র শক্তির ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। এতে লেখা হয়, গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গত বছরের ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে গণতান্ত্রিক ছাত্র শক্তির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য স্থগিত হওয়া কমিটির সদস্য সচিব আবু বাকের মজুমদার বলেন, গণতান্ত্রিক ছাত্র শক্তির লক্ষ্য উদ্দেশ্য মোটামুটি বাস্তবায়িত হয়েছে। আমরা বেশ কিছুদিন ধরেই ছাত্র শক্তির কমিটি ও কার্যক্রম স্থগিত করার কথা ভাবছিলাম। ফ্যাসিবাদী সরকারের পতনের পর গেল ৯ বা ১০ আগস্ট আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। অবশেষে শুক্রবার ছাত্র শক্তির কমিটি ও কার্যক্রম স্থগিত করা হলো। এর পেছনে আসলে বিশেষ কোনো কারণ নেই। আমাদের চাওয়া ছাত্র সংসদ ভিত্তিক গঠনমূলক রাজনীতি।